আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ স্বাভাবিক আছেন। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি হাজির হয়ে গেলাম। কারণ এত এত বেশি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় কিলবিল করতে থাকে, একটা পর্যায়ে সেটা শেয়ার না করে আসলে পারা যায় না। এবার আসলে বিজ্ঞানের বিষয়ে আমরা অনেকেই নানা রকম কথা বলি, যেমন সূর্য অস্ত যায় নাকি উদয় হয়, অর্থাৎ সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে, এগুলো নিয়ে অনেক ক্যাসাল, অনেক আলোচনা শতাব্দীর পর শতাব্দী চলে আসছে। কিন্তু বস্তুত কোরআনে আল্লাহ যেটা বলে গেছেন এবং তার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তার কথার বাইরে তো কোনো কথা নেই। কারণ আমাদের নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। সুতরাং উনি যেটা বলে গেছেন তার বাইরে যদি কেউ ভিন্ন কিছু বলে, তাহলে বুঝতে হবে সেটা একটা ভুল কথা এবং সেটা অবৈজ্ঞানিক। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা কোরআন এবং হাদিস সূর্যের অস্ত যাওয়া সম্পর্কে কি বলেছে আমরা দেখি। যেমন সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরার ৩৮ নম্বর যে আয়াত, এটাতে বলছে যে এবং সূর্য ভ্রমণ করে ওর নির্দিষ্ট গন্তব্যের দিকে, এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। দুঃখ হলো যে এই আয়াতটা দেখিয়ে অনেকেই কিন্তু ওই যে সূর্য ভ্রমণ করে, আমরা তো অনেক দিন ধরে এটাই জানতাম যে সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, এটাই তো জানতাম। তো কিছুকাল আগে তো বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে মিল্কি ওয়ের কেন্দ্রে যে বিশাল ব্ল্যাক হোল আছে, তাকে কেন্দ্র করে মিল্কি ওয়ের সমস্ত নক্ষত্রই ঘোরে। সুতরাং সেই দিক দিয়ে আমাদের এই সূর্য ও এই মিল্কি ওয়ের চারপাশে ঘুরে এবং কেন্দ্র থেকে, অর্থাৎ ওই মিল্কি ওয়ের কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব হলো ৩০,০০০ আলোক বর্ষের মতো। তো বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে এটা ২০ কোটি বছরে একবার পুরো ঘুরে আসে। তো এই জন্য অনেক মানে ইদানিংকার মানে তেলসা টাইপের বা পুরাণ বিজ্ঞানী বা অনেক বিজ্ঞান নামধারী, যাদেরকে আমরা বলি ইসলামী বিজ্ঞানী, জাকির নায়েক টাইপের আর কি, তারা এই আয়াতটার অপব্যাখ্যা করে বলতে চায় যে এই আয়াতে নাকি ওই সূর্যের ঘোরার কথা বলছে, কিন্তু আসলেই কি তাই? আমরা কি জানি যে কোরআনের প্রকৃত এবং সঠিক ব্যাখ্যা কে দেবে? জাকির নায়েক নাকি ওই দেলোয়ার হোসেন সাঈদী নাকি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, কে দিবে? নিশ্চয়ই একমাত্র সঠিক ব্যাখ্যা দিবে আমাদের নবী, তাই তো? তো আমরা দেখি আমাদের নবী এ বিষয়ে কি বলে গেছিলেন। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় ৪৯, সৃষ্টির সূচনা অধ্যায়, হাদিস নম্বর হলো ২৯৭২। এখানে বলছে যে আবু জার থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্ত যাওয়ার সময় আবু জারকে বললেন, তুমি কি জানো সূর্য কোথায় যায়? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তা যেতে যেতে আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যায়। এরপর সে পুনরুদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয়। আর অচিরেই এমন সময় আসবে যে সিজদা করবে, তা কবুল করা হবে না, এবং সে অনুমতি চাইবে কিন্তু অনুমতি দেওয়া হবে না। তাকে বলা হবে যে যে পথে এসেছো সে পথেই ফিরে যাও। তখন সে পশ্চিম দিক হতে উদিত হবে। এটাই হলো আল্লাহ তাআলার বাণী। আহ, আর সূর্য গমন করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে, এটাই পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরা ৩৮ নম্বর আয়াত। অর্থাৎ এই আয়াতের প্রকৃত ব্যাখ্যা হচ্ছে এই যে সূর্য অস্ত গিয়ে যেতে 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 আল্লাহর আরশের নিচে গিয়ে পতিত হয়ে পুনরায় উদিত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন নিবেদন করে। তো আল্লাহ পরের দিন ভোরবেলায় অনুমতি দিলে সে আবার উদিত হয়। কিন্তু চিরকাল এরকম থাকবে না। যেদিন কিয়ামতের সময় আসবে তখন কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না, তখন সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে। যখন এই হাদিসটা দেখানো হয় তখন প্রথম দিক দিয়ে অবশ্য আমরা দেখতাম যে প্রথমে এরা অস্বীকার যেত যে এটা সঠিক অনুবাদ না বা অমুক সমতুমকে কথা বলতো। কিন্তু ইদানিং এক শ্রেণীর নয়া ইসলামী বিজ্ঞানের আবির্ভাব হয়েছে, যারা বলে এটা বস্তুত বলছে যে আকাশে তো আল্লাহর আরশ তো সব জায়গায় বিরাজমান, সুতরাং যেখানেই যাক না কেন সূর্য সবসময় সিজদায় রত আছে। আহ,
এটা বলে তারা ব্যাখ্যা করতে চায়, কিন্তু বিষয়টা হলো যে সূর্য যে সবসময় আল্লাহর আরশের নিচে সিজদায় পতিত হয়, এই কথা তো এখানে বলা হয় নাই। বলা হচ্ছে যে শুধুমাত্র অস্ত গেলেই সে সিজদায় পতিত হয়। সুতরাং যারা নাকি এই ধরনের ব্যাখ্যা দেয়, বুঝতে হবে যে তারা আমাদের নবীর চাইতে বেশি ইসলাম মানে কোরআনের অর্থ বা আহ, ইসলাম বেশি বুঝে আর কি। আমাদের নবীর চাইতেও অনেক বেশি বুঝে ইদানিংকার অনেক লোকজন। তো এখন আমরা তো সেটা মেনে নিতে পারি না। কেউ যদি দাবি করে আমাদের নবীর চাইতে সে ইসলাম বেশি জানে, কোরআন বেশি জানে, সেটা তার দাবি হতে পারে, কিন্তু আহ, আমরা তো আর তাকে সেভাবে আমরা গ্রহণ করতে পারি না। শুধু তাই নয়, আমরা আসলে বিষয়টাকে আরো পরিষ্কার করার জন্য এখানে আরো একটা আয়াত আছে যেখান থেকে সূর্য অস্ত গেলে আসলে কোথায় যায় আরো পরিষ্কার ভাবে বলা আছে। যেমন সূরা কাহাফ 18 নম্বর সূরার ৮৬ নম্বর আয়াতে বলা আছে, অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন। এখানে খুব পরিষ্কার ভাবে আছে। এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখলেন। আমি বললাম, হে জুলকারনাইন, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদা এভাবে গ্রহণ করতে পারেন। অনেক ওই নব্য ইসলামী বিজ্ঞানী আছে যারা নাকি কোরআন এবং হাদিস থেকে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান সবকিছু কোরআনের ভিতর থেকে এবং হাদিসের ভিতর থেকে আবিষ্কার করে ইদানিং। তারা এটাকে বলে, এইটা আসলে জলাশয় অস্ত যেতে দেখছে এটা বলেনি, তার কাছে মনে হয়েছিল যে সূর্য বোধ হয় জলাশয়ে অস্ত যাচ্ছে, কিন্তু এখানে মনে হয়েছিল বলে কোনো শব্দ নাই। তো এই ধরনের লোকজন আসলে এই কোরআনের মধ্যে কোরআনের আয়াতের মধ্যে, কোরআনে আল্লাহর বাণীর মধ্যে নিজেদের মন গড়া কথা ঢুকিয়ে দিয়ে তারা বস্তুত কোরআনকে বিকৃত করতে চায় এবং কোরআনের প্রকৃত অর্থকে বিকৃত করতে চায়। এরা কিন্তু ইসলামের ভয়ঙ্কর শত্রু। কারণ আল্লাহর বাণীর মধ্যে কেউ যদি নিজের বাণী ঢুকায় অথবা আল্লাহর বাণীর প্রকৃত অর্থ বিকৃত করে যদি কেউ ভিন্ন রকম কোনো অর্থ করে, তারা হচ্ছে ইসলামের শত্রু। এবং এরা উপরে দেখায় যে তারা ইসলামকে প্রসার করছে, ইসলামকে প্রতিষ্ঠিত করছে। এটা আসলে তাদের মানে উপরের দেখানো ভাব। প্রকৃতপক্ষে তারা ইসলামকে ধ্বংস করার জন্যই মিশনে নামছে। তো যাই হোক, এখন এই আয়াতেরও আমরা নবীর কাছ থেকেই আমরা ব্যাখ্যা নিতে পারি। আমরা তো দুনিয়ায় অন্য কোনো মানুষের থেকে তো কোরআনের ব্যাখ্যা আমাদের নবী বেশি জানতেন। তো উনি কি ব্যাখ্যা দিয়ে গেছেন আমরা সেটা এবার পড়ে দেখতে পারি। সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 25, কোরআনের হরফ ও কিরাত, হাদিস নম্বর 3961। এখানে বলছে যে আবু জার থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একটি গাধার পেছনে সওয়ার ছিলাম। এ সময়ে সূর্য অস্ত যাচ্ছিল। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো সূর্য কোথায় অস্তমিত হয়? আমি বলি, আল্লাহ এবং তার রসূল এ ব্যাপারে অধিক অবহিত। তিনি বলেন, এটি অর্থাৎ গরম প্রস্রবণের মধ্যে যায়। তার মানে এটা একটা প্রস্রবণ বা হ্রদ আছে, যে হ্রদের পানি অত্যন্ত গরম, তার মধ্যে ঢুকে পড়ে, যেটা নাকি ওই যে বলছে যে পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন। সুতরাং আমাদের নবী যে ব্যাখ্যা দিয়ে গেছেন এর বাইরে তো আর কোনো ব্যাখ্যা হতেই পারে না, তাই না? সুতরাং যারা নাকি এই ব্যাখ্যার বিরুদ্ধে কথা বলবে এবং নিজেদের ইচ্ছা মতো মন গড়া কিচ্ছা কাহিনী বলবে, আমরা তাদেরকে প্রতিহত করব, তাদেরকে পরিত্যাগ করব এবং তাদেরকে আমরা চিহ্নিত করব যে তারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী ইহুদি নাসারাদের দালাল, বিশেষ করে ইহুদিদের দালাল। তারা ইসলামকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত, অর্থাৎ অন্য কথায় তারা শয়তানের এজেন্ট হিসেবে কাজ করছে। তো সবাইকে